আমরা এমন একজন ব্যক্তির কাছে আমাদের রাষ্ট্রের দায়িত্বটা আমরা মনে করি দোয়া করবো আজকে সোনাকান্দার মাহফিলে এমন একজন ব্যক্তির কাছে এই রাষ্ট্রের দায়িত্বটি যাক যার কাছে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের মাজার, আমাদের রোজা, আমাদের দাড়ি, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কদমবুচি, শবে বরাত, জিকির, আজকার, বায়াত, তরিকা, তাসাউফ নিরাপদ থাকবে, আমানত থাকবে এমন লোকের কাছে ক্ষমতা যাক। আমরা চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোনাকান্দা দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। খুব চিল্লাও, সংসদে যাবা, ক্ষমতা নিবা, ওলিয়া উলিয়াদেরকে বাদ দিবা, রিসালাতকে মাইনাস করবা, সংসদ তো দূরের কথা বারান্দায় হাঁটতে পারবা না। এত সোজা। তোমরা মাজারের কথা শুনলে কলিজা তোমাদের ছিঁড়ে যায়। নবীদের ব্যাপারে বদনাম করো। আমাদের কাছে রিপোর্ট আছে 150টির মতো মাজার ভাঙ্গা হয়েছে। যদি রিপোর্ট সত্য হয়, শুনে নাও, মাজারকে যারা ভেঙে দেওয়ার চেষ্টা করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। হাত তুলে দেখান কি সম্পর্ক থাকবে? থাকবে। আজকেও পড়লাম, আজকেও পড়েছি তুর্কিশ কুর্দিশ আব্দুর রহমান আল কুর্দি, সুবহানাল্লাহ বলেন, দামেস্কের একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আজ থেকে 1200 বছর আগে একজন গভর্নর, উনি মাজার জিয়ারতের জন্য যান নাই। সব মানুষ মাজারে যায়, দেখার জন্য গেছেন কুর্দির মাজারে। এখানে কেন মানুষ আসে? কেন মানুষ আসে? কেন এত মানুষের ভিড়? অনেকের কলিজা ছিঁড়ে যায়। কেন মাসলাকে ফুরফুরা? কেন সোনাকান্দায় মানুষ যাবে? কেন সালসিনায় মানুষ যাবে? এগুলো অনেকের কলিজা ছিঁড়ে যায়। কেন যাই শোনো, বিয়াদবির মাত্রা যদি তোমাদের বেশি বেড়ে যায়, শোনো নাও, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করো না। মানাদা লিল্লাহি ওয়ালিজ্জান ফাকাদ আযানতুহু বিল হারব। শোনো নাও পরের কথাটি। কুর্দির মাজারে গেলেন, গিয়ে বলতেছে এই মাজারে যিনি শোয়া, মানুষ কেন আসে এখানে? আমি তো জানি না, এই লোকটা ভালো ছিল না, এরকম আবল তাবল বকা শুরু করছে, বলে এখানে শিরক হয়, এই হয়। আল্লাহর ওলি মাজার থেকে একটা পা বের করে এমন এক গভর্নরকে লাথি মেরেছে, স্পট ডেড, জায়গায় মারা গেছে। আল্লাহু আকবার বলেন। জায়গায় মারা গেল। আল্লাহর ওলি মাজার থেকে পা বের করে লাথি মেরেছে গভর্নরকে। আল্লাহু আকবার বলেন। গভর্নরকে যখন লাথি মারলো, স্পট ডেড গভর্নর, ওনার ফ্যামিলির মেম্বার্স, পুরো রাষ্ট্রে কঠিন অবস্থা। ওনাকে নিয়ে যাওয়া হলো। লক্ষ নয় কোটি কোটি মানুষ জানলো আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছে, গোস্তাখি করেছে। সব মানুষ মিলে আল্লাহর ওলির মাজার জিয়ারত করে চোখের পানি ছেড়ে কাঁদে। কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, এই পাটা দিয়ে একজন বেয়াদবকে সজা করা হয়েছে। আল্লাহু আকবার। আমার মনে হয় যেভাবে গোস্তাখি চলছে, বেয়াদবি চলছে, তোমরা তো মাজারের কাছে আসতে পারো নাই। আশপাশের দান বাক্স, আশপাশের গুলো ভাঙতেছ। যদি মাজারের ভিতরের কাছে যাও, আমার মনে হয় 1200 বছর আগে যেমন পা দিয়ে বের করে লাথি মেরে বেয়াদবকে সজা করেছে, তোমরা যদি এরপরে কোনো হক্কানি ওলিয়া উলিয়ার মাজার ভাঙতে যাও, লাথি না, লাঠি নিয়ে ঝাড়ু দিয়ে তোমাদের পিটাবে। কথা বলুন, জোরে বলুন। আমরা ভয় পাবো না। আপনাদের কোনো ভয় আছে নাকি? এ দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা 360 ওলির বাংলাদেশ, এটা সালসিনা, ফুরফুরা, সালসিনা, সোনাকান্দা, এই দেশ জৌনপুর খানদান সহ চতুরার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সহ এই দেশটা আবাদ করেছেন হক্কানি, রব্বানি, পীর মাশায়েখগণ, ওলি আল্লাহগণ। অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে,
পাটাকে ভিতরে ঢুকানোর জন্য 40 জন ধরে পাটা ভিতরে ঢুকানোর চেষ্টা করেছে, 1 ইঞ্চি পা ভিতরে ঢুকাতে পারে নাই। পায়ের উপর বহুবার মাটি দিয়ে পাটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে, পাটাকে ঢাকতে পারে নাই, বরং পায়ের উপর শুরু করতে করতে শেষ হয়ে গেছে। হায় হায় হায়। যাই হোক, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি আমি। আমাদের যাই হোক, দরবারের নিয়ম কানুন তো মানতে হবে। আমি ভূমিকা শুরু করতে করতে যে শেষ হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। যাই হোক, পা বের হয়ে গেল, পা সোজা করছে বিয়াদবরে। কথা বলেন, যদি এরপরে কোনো বিয়াদব বের হয়, আল্লাহর ওলিদের পা না, ওই সময় তো 1 পা বের হয়েছে, এবার ডাবল পায়ের লাথি খাবে। যদি ওলি আউলিয়ার মাজারে নতুন করে ভাঙ্গার পরিকল্পনা করো। কথা বলেন, বহু চেষ্টা করছে, পায়ের উপর পশম গজায় গেছে, রিপোর্ট দিচ্ছে প্রতি সপ্তাহে আল্লাহর ওলির পায়ের নখ কেটে দেওয়ার লাগে। এখনো 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 আল্লাহু আকবার বলেন, এখনো প্রতি সপ্তাহে পায়ের নখ কেটে দিতে হয়। তোমরা যারা বলো আরে আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি এই কবরের মধ্যে আমাদের কাছে তুচ্ছ হতে পারে, মরহুমে সানি আমাদের কাছে সাধারণ মনে হতে পারে, তোমাদের কাছে তুচ্ছ হতে পারে, তোমরা সাধারণ মনে করতে পারো, কিন্তু এদের মর্যাদা বুঝো না, জানো না তোমরা। মনে রেখো, মনে রেখো, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি যারা করে আর নিজেদেরকে বলে দিন কায়েম করতে চাও, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কি কায়েম করবা? আগে তো দিন বুঝতে হবে। দিন হলো ইমান, ইমান মানে আকিদা, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমি তো দেখছি তোমাদের আকিদায় ভেজাল। কিসে ভেজাল? ইমান। ইসলাম হলো মাযহাব, তোমরা তো মাযহাব দেখতেই পারো না, মাযহাবে মানো না। আর ইহসান হলো তাসাউফ, মারিফত, মারিফত তো তোমরা স্বীকারই করো না। দিন তো এই 3টা, ইমান, ইসলাম, ইহসান। আকীদা, মাযহাব, তাসাউফ। তোমাদের আকীদারও ভেজাল, মাযহাব তো মানোই না, ওলিয়া উলিয়াদেরকে তো চিনোই না, ওলিয়া উলিয়াদের কাছে যাও না। তবে একটা সুবিধা হয়েছে, নির্বাচনের কারণে যারা এতদিন মাজার পূজা মাজার পূজা মাজার পূজা মাজার পূজা জপছে, আমাদেরকে মিথ্যা তহমত দিছে আমরা কি মাজার পূজা করি। বেটা পারলে দেখাও, সোনাকান্দা আসো, আসো বেটা দেখে যাও, এখানে কোনো মাজার পূজা নাই, সুন্নত তরিকার জিয়ারত হয়। তবে তোমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলে এতদিন মিথ্যা অপবাদ দিয়েছো, 2025-এ তো আল্লাহ দেখাই দিলেন কেমনে পূজা করতে হয়। রোজার পূজা, মুদ্রার এপিডোপিট তোমরা মিলাই দিয়েছো, রোজার পূজাকে এক করে দিয়েছো। রোজার পূজাকে এক করা যাবে? নবীজি বসা, সাহাবীরা কাদের ইমানটা আশ্চর্যের মনে হয়। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান। নবীজি বলেন, না, ফেরেশতাদের ঈমান আশ্চর্যের কি আছে? ওরা তো মুকাররাব, আল্লাহর হটলাইন, সব সময় অপেক্ষা। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, ভাটাও নাই। বলেন না, ফেরেশতাদের ঈমানের কি নাই? জোয়ারও নাই, ভাটাও। আমাদের ঈমানের কখনো জোয়ার কখনো ভাটা। বলেন, আমাদের ঈমানের কখনো জোয়ার, যখন পীর সাহেব হুজুর তালিম দেয় 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি কাদরিয়া তরিকার ঈমানের জোয়ার উঠে। কথা বলুন। আবার এই মানুষগুলো যখন সুদের কারবার করে অন্য জায়গায় যায়, তখন এই লোকগুলোর ঈমানের ভাটা। কথা বলেন, কখনো রোজা কখনো পূজা, কখনো রোজা, বলেন কখনো রোজা কখনো রোজা কখনো পূজা। ঈমানের ভাটাটা হয় কেমনে? আমাদের ঈমানের জোয়ারও আছে, ভাটাও আছে। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, নবীদের ঈমানের শুধু জোয়ার, ভাটা বলতে কিছু নাই। খালি বারে খালি বারে খালি বারে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমান। সুবহানাল্লাহ বলেন। কেন পারবে না? কবরের মধ্যে প্রশ্ন,
চার কিতাবে নাই, চার কিতাবে আছে 3 প্রশ্ন, কিন্তু বুখারী মুসলিম সহিহাইন মুত্তাফাকুন আলাইহ, বুখারীর মধ্যে ইমাম বুখারী এনেছেন 3 প্রশ্ন না, প্রশ্ন হলো একটা। বলেন আরো জোরে, সবার মুখে বলি একটা প্রশ্ন মানে, বলে যখন জিজ্ঞেস করবে মান রাব্বুক, তো রবকে, রবের পরিচয় জেনেছি নবীজির মাধ্যমে। বলেন রবের পরিচয় কার মাধ্যমে? আরো জোরে, আল্লাহ যে আল্লাহ, আল্লাহ কি আপনাদের কানে কানে এসে বলে গেছে? বলছে? বলে নাই। আল্লাহ বলছে? বলে নাই। বরং আল্লাহ যে আল্লাহ, আল্লাহর পরিচয় জেনেছি রাসূলুল্লাহর মাধ্যমে। যেমন সূরা ইখলাসে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ, এখান থেকে এইটুকু হলো আল্লাহর ব্যাপারে সংবাদ, খবর। সুবহানাল্লাহ বলেন। আর কুল ইয়া মুহাম্মদ, তাফসীর গুলো খুলেন, সব তাফসীরের মধ্যে লেখা আছে এই কুল ইয়া হাবিবি, উনি হলেন মুখবের, সংবাদদাতা, খবর দেনেওয়ালা। খবর দেনেওয়ালা খবর দিচ্ছেন আল্লাহ সম্পর্কে। একটা সংবাদ সত্য না মিথ্যা এটা বিশ্বাস হবে খবরওয়ালার উপর। তা আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। নবীকে যারা বাদ দাও, খালি লিল্লাহে তাকবীর, তকবীর কেউ সিলটাই দিছ, লিল্লাহে তাকবীর, তকবীরটারও ব্যাঙ্গাইছে। এরকম যারা বলে নারায়ে তাকবীর, রিসালাত যাদের নাই, আমি মনে করি যারা রিসালাতকে অস্বীকার করো, রিসালাত বলো না, তোমাদের ঈমান নাই। শুধু তাওহীদের পরিচয়, কোরআন যে আল্লাহর কালাম, কোরআনের দলিল আমার নবীজি। বলেন কোরআনের দলিল কে? নবী যখন তাহান্নুস করতেন, তাহাব্বুদ করতেন, ওয়া তাহান্নাসু ফি গারে হেরা, নবী যখন হেরা পর্বতে ছিলেন, নবীর কাছে যখন ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, নবী বের হয়ে আসলেন, জনসম্মুখে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইলা মা লাম ইয়ালাম পর্যন্ত তেলাওয়াত করলেন। মানুষ বলে মা হাদা, ये क्या है, এটা কি? মা হাদা, এটা কি? তো নবীজি বললেন ये কোরআন है, হাজা কোরআন, এটা কোরআন। কি বলছে? হাজা, ये तो কোরআন है, ये तो কোরআন। এই যে হাজা কোরআন, এতটুকুন শব্দ, এটা হাদিস না কোরআন? হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের সামনে বলছেন এটা হাদিস। আল্লাহু আকবার। আপনি হাজা কোরআন, ইয়ে কোরআন হয়, এইটা আগে বিশ্বাস করতে হবে, তারপর আপনাকে কোরআনের কাছে যেতে হবে। আমার দেশে যারা আহলে কোরআন, আহলে কোরআন, আহলে কোরআন করে চিল্লাই, কোরআন মানি, কোরআন মানি, কোরআন মানি, হাদিসের ধার ধারণা। আরে ভাই, আরে দোস্ত, আরে বুজুর্গ, শোনো শোনো, বুঝো, হাদিসে মোবারকা ছাড়া, নবীজির কথা ছাড়া কোরআনের কাছে যাইতে পারবে না। আগে হাদিস মানতে হবে, তারপর কোরআন। হাদিস ছাড়া কোরআনের কাছে যাইতে পারে না। নবী যদি বলেন এটা কোরআন, এটা কোরআন। নবী যদি বলে এটা কোরআন না, এটা কোরআন না। তাহলে আল্লাহর পরিচয় জেনেছি কার মাধ্যমে? এরপর ওয়ামা দীনুকা, দিন কি? দিন, দিনের ব্যাখ্যাটা তো নবীজি দিয়েছেন। তাহলে যদি আমরা রবের পরিচয় আল্লাহর মাধ্যমে, আল্লাহর পরিচয় নবীর মাধ্যমে, দিনের পরিচয় নবীর মাধ্যমে, তাহলে প্রশ্ন তো একটাই। এই জন্য ইমাম বুখারী এনেছেন, প্রশ্ন একটাই, পর্দা উঠাই দিবে। বলবেন, বলবেন কি? ওমা কুনতা তাকুলু হাজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালেহি, কাদেরি, ওয়াহাবি, সালাফি। আর বললাম না, তুমি আল্লাহর নবীর ব্যাপারে কি বলতা যখন মাইক পাইতা? এটা বলবে না তোমার আকীদা কি নবীর ব্যাপারে, বলবেন এই মাইক যখন পাইতা লক্ষ লক্ষ জনসম্মুখে নবীর ব্যাপারে তোমার বক্তব্য কি? নবী কি তোমার আমার মতো সাধারণ? নবীর মা বাবা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। নবী আমাদের মতো, যারা বলুন,
তুমি কি বলতা? ওই সময় দেখবেন বক্তার মুখে তালা মারা যাবে, কোনো কথা বলতে পারবে না। লক্ষ লক্ষ জমায়েতের মধ্যে তুমি একবারে সালাতের স্লোগান দিতে পারলে না, তুমি কিসের মুমিন দাবি করো না? বলেন, আরো জোরে বলেন। পারবে না, পারবে না, কোনো জবাব নাই। ইমানের দুইটা পাঠ, তাওহীদ এবং রিসালাত। তাওহীদ হলো বীজ, বলেন তাওহীদ। বীজ চিনেন না? বীজ, বীজ, কদুর বীজ, লাউয়ের বীজ, কুমড়ার বীজ, সিমের বীজ আছে না? বীজ, বীজ, দানা, দানা, বীজ, দানা। বীজের জন্য দরকার হলো মাটি, মাটি। বীজ হলো তাওহীদ। বলেন বীজের নাম, আরো জোরে, বীজ তাওহীদ। তাওহীদ নামক বীজটা লাগানোর জন্য মাটি লাগবে, মাটি। মাটিটার নাম রিসালাত। বীজ যদি মাটিতে না দাও জীবনে গাছ হবে না, গাছ যদি না হয় ফল হবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালাহ, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, যিনি আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন আল মদিনা আল মুনাওয়ারায় যিনি শুয়ে আছেন, যেই নবীজির রওজা থারার সম্পর্কে উলামায়ে কেরাম নবীর রওজা থারার মর্যাদা কেমন কান পেতে শুনতে হবে। ওয়াফাউল ওয়াফা ফি আখবারি দারিল মুস্তাফা কিতাবের দ্বিতীয় খণ্ডের 28 পৃষ্ঠা, যেটি আল্লামা ইমাম সামহুদি রহমতুল্লাহ আলাইহি বক্তব্যটিকে নকল করেছেন। আল্লামা কাজী ইয়াস তার লেখা বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, এই কিতাবের প্রথম খণ্ডের 98 পৃষ্ঠার মধ্যে তিনি বক্তব্যটি এনেছেন। এবং আল্লামা ইমাম ইবনু আবিদিন আশ-শামি তার লেখা বিখ্যাত কিতাব হাশিয়াত ইবনে আবিদিন, যেটি প্রসিদ্ধি লাভ করেছে ফতোয়ায়ে শামি, সেই কিতাবের 4th খণ্ডের 64তম পৃষ্ঠার 8ম লাইনে যে বক্তব্যটি এসেছে যে আমার নবীজি রওজা মুবারাকাত যেই মাটিটুকুন নিয়ে তিনি শায়িত আছেন, এই মাটিটুকুনের মর্যাদা কেমন। যদিও 3 ইমামের বক্তব্য হানাফি, শাফি, হাম্বলি, 3 ইমাম বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শহর হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলেন। 3 ইমাম বলছেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম মক্কাতুল মুকাররমা। জিজ্ঞেস করা হলো কারণ কি? তারা বললেন মক্কাতুল মুকাররমা এজন্য সেরা, সেখানে রয়েছে পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীর প্রথম ঘর সেখানে। মাউলুদুন নবী, আমার নবীর জন্ম সেখানে। সুবহানাল্লাহ বলেন। জিওগ্রাফিক্যাল হার্ট, ভৌগোলিক হৃৎপিণ্ড হলো মক্কা। সুবহানাল্লাহ বলেন। ভৌগোলিক হৃৎপিণ্ড মক্কাতুল মুকাররমা, পৃথিবীর প্রথম ঘর। আল মুজামুল আওসাত লিত-তাবারানির হাদিস, যে ঘরে প্রতিটি মুহূর্তে 120টি রহমত নাজিল হয়। সিত্তিন আলী তাইফিন, 60টি রহমত নাজিল হয় যারা শুধু মাতাফে তাওয়াফ করেন। ওয়ারবাইন আলিল মুসাল্লিন, 40টি রহমত নাজিল হয় যারা মাতাফে নামাজ আদায় করেন।
60 আর 40 কত? মাশাআল্লাহ। আর বাকি 20টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘরটার দিকে শুধু তাকাই থাকে। আরো জোরে আল্লাহু আকবার বলেন। দুটো হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত, সোনাকান্দা দরবার শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। 3 ইমামের বক্তব্য। মক্কা শরীফ সেরা, বলুন মক্কা শরীফ সেরা। কারণ আল্লাহর ঘর খানায় কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওমান দাখালাহু কানা আমিনা, যেই ঘরে প্রবেশ করে সেই লোকটা আমন সালামা, নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একজন ইমাম, ইমাম দারুল হিজরা, যিনি মুয়াত্তা কিতাবের লেখক, এত বড় আশিক রাসূল ছিলেন, তিনি মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ যিনি কোনোদিন উঠেন নাই। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফের কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ উঠেন নাই। হেরেমের মধ্যে কোনোদিন যিনি বাথরুম পর্যন্ত করেন নাই। প্রশ্ন করতে পারেন, এই লোকটার কি বাথরুমের চাপ আসতো না? ইয়েস, আসতো। আসতো বলে কি করতেন তিনি? ওনার যখন কাজায়ে হাজত বাথরুমের প্রয়োজন হতো, হেরেমের বাহিরে গিয়ে 1 পা হেরেমে, আরেক পা হেরেমের বাহিরে গিয়ে বাথরুম সেরে পাক সাফ হয়ে তারপর মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন। কত বড় আশিক রাসূল! আল্লাহু আকবার বলেন। সেই ইমাম মালিক, ইমাম দারুল হিজরা, যিনি মদিনা শরীফের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন, মদিনা মুনাওয়ারার ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন। কেউ যদি তার কাছে ফাতোয়া জিজ্ঞেস করতে আসতেন, মাসআলা, ইমাম মালিক খুব ইজিলি মাসআলাটা বলে দিতেন। আবার কখনো কখনো যদি উনি মাসআলা না জানতেন, একবার ওনাকে 36টা মাসআলা জিজ্ঞেস করা হয়েছে, উনি মাত্র 4টা মাসআলার উত্তর দিয়েছেন, বাকি 32টা মাসআলার উত্তর দেয় নাই। উনি বলছেন লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আর আমাদেরকে প্রশ্ন করলে পটপট করে আমরা উত্তর দিই। এত বড় পণ্ডিত, উনি বলছেন আমি জানি। কোন বিষয় যদি না জানা থাকে তাহলে বলতে হবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বর্তমান ইসলামী চিন্তাবিদ, দুঃখ লাগে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে যান তিনি কি উত্তর দিবেন। এইরকম ইসলামী চিন্তাবিদের অভাব নাই। কথা বলেন, জোরে বলেন। আরে বাবা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। একেবারে জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। জোরে বলুন। জানাজার নামাজকে কেন্দ্র করে ফিতনা হলো, হয় নাই? সূরা ফাতিহা পড়ে নাই জানাজায়, এই জন্য এক মৌলবী ফতোয়া দিয়েছে জানাজায় হয় নাই। কথা বলেন, কেন সূরা ফাতিহা পড়লো না? এই জন্য জানাজায় হয় নাই। আবার ট্রেডিশন শুরু হয়েছে, জানাজার নামাজ অনেকে গায়েবানা জানাজা পড়ায়, এগুলো রাজনৈতিক জানাজা। হানাফি মাযহাবে গায়েবানা জানাজার কোনো ভিত্তি নাই। হাত তুলে দেখান, আরো জোরে বলেন। রাজনৈতিক জানাজার সাথে আমাদের সম্পর্ক নাই। নতুন নতুন ফতোয়া শুরু হয়েছে জানাজার নামাজকে কেন্দ্র করে। সমস্ত ফতোয়ার কিতাবগুলো, ফতোয়া আলমগীরি দেখুন, বাদায়ুস সনায়ে দেখুন, আপনি কাজী খান দেখুন, বাজ্জাজিয়া দেখুন, তাতারখানিয়া দেখুন, সমস্ত ফতোয়ার কিতাব। জানাজা এটা একবারে হওয়ার কথা, বারবার জানাজা নয়। কথা বলুন, জোরে বলুন। আমাদের ট্রেডিশন হয়ে গেছে
ঢাকায় একটা পড়াতে হবে, চিটাগাংয়ে একটা পড়াতে হবে, অমুক মসজিদের সামনে একটা পড়াতে হবে, দরবারে একটা পড়াতে হবে। এই যে ট্রেডিশন। তবে হ্যাঁ, ইসলাম বলেছে যদি কোনো কারণে ওলি কে বলেন, ওলি 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 মানে অভিভাবক, উনি যদি কোনো কারণে মিসিং করে, জানাজা প্রথমটা যেটা পড়াইছেন উনি পড়তে পারেন নাই, উনি মিস করেছেন, যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, তাহলে কেবলমাত্র ওলির অধিকার আছে, তিনি এগেইন পুনরাবৃত্তি আবার তিনি জানাজা পড়াতে পারেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের ট্রেডিশন হয়ে গেছে, জানাজা নিয়েও এখন রাজনীতি। জানাজা দেওয়ার পরে কবর জিয়ারত করতে যাই আমরা, কথা বলুন, জোরে বলুন, কবর জিয়ারত করি। আপনি যখন কবরের সামনে যাবেন, কবরের সামনে যাওয়ার সময় নিয়ম হলো কেমনে আপনি দাঁড়াবেন, তাও ইসলামে বলে দেওয়া হয়েছে। কবর জিয়ারতের আদব নাই, কথা বলুন বাবা, আছে না? ফাতওয়ায়ে শামীর মধ্যে লেখা আছে অমিন আদাবে জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের আদব মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, বলেন মাইয়িত থাকবে, মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে, বলেন কিবলা কি, মাইয়িত কি, কিবলা থাকবে পিছনে, মাইয়িত সামনে। প্রশ্ন করতে পারেন কিবলার দাম তো অনেক বেশি মনে হয়, মাইয়িত থাকবে সামনে, কিবলা পিছনে কেন? আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস এনেছেন। উনি বলছেন যার কবর জিয়ারত করা হয় ওনার মুখটা তো কিবলার দিকে ফিরায় দেওয়া হয়। যার কবর আপনি জিয়ারত করছেন সিনা বরাবর দাঁড়াবেন, উনি আপনাকে চিনতে পারবেন। শুধু উনি না, কে তাকে দাফন করলো, কে তার গোসল দিল, কে তার খাটিয়াটা বহন করলো, সবাইকে চিনেন। রুহের তো কোনো মৃত্যু নাই, রুহের ট্রান্সফার হয়। আল্লাহু আকবার বলেন। রুহটা ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গা যায়, রুহের কোনো মৃত্যু নাই। বলেন রুহের কোনো মৃত্যু আছে? মনে রাখবেন, খুব অতি গুরুত্বপূর্ণ কথাগুলো, যদিও গভীর রজনীর কথা, কিন্তু এগুলো নিয়ে ফতোয়া দিতে দিতে মানে আমাদের কাছে যে এত ফোন আসে, এগুলো খুবই জরুরি। মনে রাখবেন, মনে রাখবেন, জামে তিরমিজির হাদিস, সুনানে ইবনে মাজার হাদিস, কাবার চেয়েও একজন মুমিনের দাম বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি ছিলেন সাবিহুর রাসূল, আল্লাহর নবীর 1,25,000 সাহাবীর মধ্যে 130 জন ছিল মুফতি। কতজন? জোরে বলুন। 130 জন মুফতি ছিল 1,25,000 সাহাবীর মধ্যে। 1,000,000 সাহাবীর মাত্র 130 জন ছিল মুফতি সাহাবী। 130 জনের মধ্যে 10 জন বেশি ফতোয়া দিতেন। কিছু আছে মুকসির, কিছু আছে মুকিল, কম ফতোয়া দিত, আবার কিছু আছে মুতাওয়াসসিত, মধ্যম মানের ফতোয়া দিত। এই 1,000,000 সাহাবীর মধ্যে সেরা 130-এর সেরা একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন রাইসুল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি সফরে আমার নবীর জুতো মোবারকটা বুকের মধ্যে জড়িয়ে ধরতেন, নবীজির আসা মোবারক, নবীজির লাঠিটা জড়িয়ে ধরতেন, নবীজির মেসওয়াকটা তিনি রাখতেন, নবীজির বদনা লোটা যেটা দিয়ে তিনি উযু করতেন। সুনানে আবি দাউদের হাদিস, রাসূলের তো অনেক খাদেম ছিল, তার মধ্যে একজন অন্যতম খাদেম রবি ইবনে কাব আল আসলামি, সুবহানাল্লাহ বলেন। উনি রাসূলের খেদমত করতেন শুধু রাতের বেলায়। আল্লাহ নবীর তাহাজ্জুদে যখন উঠতেন, যখন নবীজি ভোর রাতে উঠতেন নিসফুল লাইলের পরে, উনার কাজ ছিল নবীজির হুজরা মোবারকে উনি নবীজির কদমের পিছনে থাকতেন, পায়ের নিচে ঘুমিয়ে পড়তেন, কখনো ঘুম কখনো জাগ্রত। যখন নবীজি তাহাজ্জুদের জন্য জেগে যেতেন, নবীজি তাহাজ্জুদ পড়বেন, এই জন্য একটু ইস্তেঞ্জা উনি পানির ব্যবস্থা করে দিতেন। নবীজির ইস্তেঞ্জার নেওয়া সহ এগুলো দায়িত্ব ছিল রবি ইবনে কাবের। প্রতিদিন খেদমত করেন। আল্লাহর নবী একদিন ভোরের
তাহাজ্জুদের পর নবীজি বলেন, রবি ইবনে কাব আল আসলামি, আমার খেদমত করো, আমার কাছে কিছু চাও। হুজুর আমি গরিব মানুষ, কি চাইবো আপনার কাছে? হুজুর আমি গরিব, আমি কি চাইবো? খেদমত করে করে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার বলেন। কি খেদমত করছেন? রাসূলুল্লাহর বাথরুমে পানি দিয়ে আসছেন। জগৎ বিখ্যাত মুফাসসির, রাসূলুল্লাহর জুতা মোবারক করেছেন জগৎ বিখ্যাত মুফতি। সুবহানাল্লাহ বলেন। আনাস বিন মালিক ছিলেন স্থায়ী খাদেম, 10 বছরের খেদমত করেছেন। রবি ইবনে কাব আল আসলামি বলেন, হুজুর আমি তো রাতের বেলায় খেদমত করি। নবীজি বললেন তুমি কিছু চাও। তিন দিন ধরে নবীজি বলছেন, কাব, রবি ইবনে কাব, আমার কাছে কিছু চাও, আমি তোমার কিছু দিতে চাই। রবি ইবনে কাব বললেন, হুজুর আমি গরিব মানুষ, কি চাইবো? আমার কি ভাষা, আমি বা কি চাইবো আপনার কাছে? খেদমত করি হুজুর, আপনার কদমের নিচে থাকতে পারি, এটাই তো আমার বড় পাওয়া। নবী বলেন, না তোমাকে চাইতে হবে, কিছু চাও। তো বলছে, হুজুর কি আর চাইবো? ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার সাথে ওই জান্নাতে আপনি যেখানে থাকবেন ওই পাশে একটু রাখলেই হবে। দেখছেন নি, চাইতে জানে না, বলে না আমি চাইতে জানি না, কি চাইবো হুজুর? কিন্তু চাওয়াটা যেমন চাওয়া লাগে ভালো মতো চাইছে। হুজুর আপনি ওই জান্নাতে থাকবেন, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতের পাশে একটু রাখেন। ও ভালো করে জানে যে আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউসেই থাকবে। জানে না সাহাবী, কি আর চাইবো হুজুর, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি একটু জান্নাতে আপনার পাশে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, ও তুমি না চাইবা না বললা, এখন তো এমন চাওয়া চাইলা, ভালো করে চাইছো, বুঝে শুনে চাইছো। বলে হুজুর কি আর চাইবো, আমি কিছু চাই না, ওই জান্নাতে যেখানে থাকবেন ওই পাশে আমার একটু খালি আপনার পায়ের নিচে একটু রাখিয়েন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, রবি ইবনে কাব আল আসলামি চাইলা তো, কিন্তু ওটা তো নবীদের স্তর, ও রাসূলদের স্তর, ওনারা যে স্তরে থাকবে জান্নাতে, তুমি এইটা ছাড়া অন্য একটু কিছু চাও। কেমন নবী, কেমন আপনি চিন্তা করে দেখেন। তিন ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, কি কথা বুঝে যাইতে হবে, কি? মক্কা শরীফ। আর একজন ইমাম, ইমাম মালিক বলেন, আমার কাছে যদি কেউ মাসআলা জিজ্ঞেস করতো, ফতোয়া, আমি সাথে সাথে উত্তর দিতাম। কিন্তু কেউ যদি আমাকে বলতো, ইমাম মালিক আমি আপনার কাছ থেকে আমার নূর নবীর হাদিস মোবারকা শুনতে চাই, ইমাম মালিক বলেন, তাহলে একটু থামো, একটু অপেক্ষা করো, আমি গোসল করে আসি, ফ্রেশ হয়ে আসি। খাদেমকে বলতেন, খাদেম সুন্দর করে কার্পেট বিছায় দাও, মাদুর বিছায় দাও, উঁচু জায়গা বানাও, আসন বানাও তুমি, আর আতর সুবাস লাগাও। আমার রাসূলের হাদিস মুবারক আমি বলবো, এটা সাধারণ না রে, এটা অসাধারণ, এটা স্বাভাবিকভাবে বলা যায় না। ফতোয়া বলা যায়, মাসআলা বলা দিতেন তিনি, দাঁড়ায়ও কখনো কখনো ফতোয়া দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজির হাদিস মুবারকা বলার সময় নবীজির রওজা মুবারকের দিকে নজর করে তিনি এক একটি হাদিস বলতেন যেন মুক্তার দানাগুলো ঝরছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন কবরের কাছে যাবেন, সেই ইমাম মালিক বলেছেন, শোনো, তিন ইমামের ফতোয়া মক্কা শরীফ সেরা। ইমাম মালিক বলেন, তোমরা কে কি বলো বলো। আমি বলি, না রে, মক্কা সেরা না, আমি বলি মদিনা মুনাওয়ারা সেরা। কয়জন? কি নাম? ইমাম মালিক। উনি বলছেন, না, মদিনা সেরা। বলে, ভাই কেন? বলে, আরে ভাই মদিনা সেরা এই কারণে, মদিনায় তো আমার রাসূল আছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। কি প্রেম, কি মহব্বত, কি ইশক, কি ইশক, কি প্রেম, কি মহব্বত। রাসূলুল্লাহ আমার মদিনায় আছে, মদিনা সেরা। সুবহানাল্লাহ বলেন। কি অবাক করার মতো প্রেম কাকে বলে, কি একটা অবাক করার মতো প্রেম কাকে বলে, মহব্বত, ইশক কাকে বলে। উনি বলছেন, তোমরা যে যা ফতোয়া দাও, আমি বলবো মদিনা শরীফ সেরা।
WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট, এই তো রিপোর্ট দিল কিছুদিন আগেও, এই পৃথিবীর মধ্যে যত শহর আর নগর আছে সবচেয়ে শ্রেষ্ঠতম শহরটার নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলে। তো উনি বলেন মদিনা শরীফ সেরা। এখন আসছে লাইনে সবাই চার ইমামের ফতোয়া। সুবহানাল্লাহ বলেন। কয় ইমামের? এবার চার ইমামে এক জায়গায় একমত, চার ইমামে একমত। ওয়াকাদ ইন আকাদাল ইজমা আলা, এই কথার উপর ইজমা হয়েছে, সবাই ঐক্যমত পোষণ করেছেন। আমার নবীজি মদিনা শরীফের যে মাটিকে নিয়ে আল্লাহ নবীর দেহ মোবারকটার অ্যাটাচমেন্ট, যে মাটিটা রওজা শরীফের, যে মাটিটা নবীর দেহ মোবারকটাকে নিয়ে একেবারে ধরে আছেন, এই মাটিটুকুনের মর্যাদা গোটা পৃথিবী, হাত্তা মিনাল কাবাতিল মুনিফা ওয়াল মুশাররাফা, এমনকি আল্লাহর ঘর খানায়ে কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবা। ওয়াকালা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি, আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি এবং আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তিনিও বলে দিয়েছেন আমার রাসূলের ওই মাটিটুকুনের মর্যাদা শুধু পৃথিবী নয়, শুধু আল্লাহর ঘর খানায়ে কাবা নয়, হাত্তা মিনাল আরশিল আজিম, আমার আল্লাহর আরশের চৌতা দামি। হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন ইমামদের বক্তব্য, ইমামরা কোথায় আর আজকে আমরা কোথায়। তারা কিভাবে নবীকে রেসপেক্ট করেছেন, নবীকে সম্মান করেছেন। আপনি যখন কবরে দাঁড়াবেন, কবরের সামনে দাঁড়াবেন, বলা হয়েছে পায়ের দিকেও দাঁড়াবে না, যদি ভিড় না থাকে, ডানেও না বামেও না, কেবলা থাকবে পিছনে, মাইয়িত থাকবে সামনে। প্রথমে গিয়ে অনেকে আছে এরকম এরকম আছে না, ভণ্ডামি। এইরকম ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি আমরা কি মাজারে গিয়ে এরকম এরকম করি? নো, আমরা মাজারে গিয়ে সোজা স্ট্রেট ফরওয়ার্ড আমরা দাঁড়াই যাই। দাঁড়ানোর পরে আমরা দিব প্রথমে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। সুবহানাল্লাহ বলেন। শুনুন, এটা নতুন কথা, পরে এটা নিয়ে ফিতনা হতে পারে। আমরা সিয়াসত তার 6 হাদিসের কিতাবের 4 কিতাবের মধ্যে লেখা, তিরমিজি শরীফ, সুবহানাল্লাহ বলেন, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, সুনান ইবনে মাজাহ, 4 কিতাবের মধ্যে প্রশ্ন আসছে, অন্যান্য কিতাবেও আসছে। কবরের প্রশ্ন হলো 3টা। কয়টা? আরো জোরে, সবার মুখে সোজা জানি আমরা, মান রব্বুক ওমা দীনুক ওমান নাবিয়ুক, 3টা প্রশ্ন। কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনারা বলে কবরের প্রশ্ন 3টা না, কবরের প্রশ্ন মূলত একটা। আল্লাহু আকবার বলেন। আপনি শুনলে অবাক হবেন, কবরের প্রশ্ন মূলে কয়টা? কয়টা? একটা। বলে যে কেমনে একটা হলো, বুখারী মুসলিমে কেমনে? সেখানে চমৎকার একটা হাদিসও এনে বলে দিয়েছেন যে একজন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, সুবহানাল্লাহ বলেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, তখন মাইয়িতকে কবরে রেখে তার আত্মীয় স্বজনরা যখন চলে আসে, যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজনদের পায়ের জুতার আওয়াজ মাইয়িত শুনতে পায়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আসে না। আরো জোরে, ফেরেশতা যখন দেখে যে না অনেক দূরে চলে গেছে, আর শোনা যায় না, তখন ফেরেশতা আসে। আমার ফেরেশতা আসা আর না আসা এটা নিয়ে কোনো কথা না। আমার এখানে কথা হলো যে মাইয়িত যাকে কবরে রাখা হলো, উনি আত্মীয় স্বজনদের পায়ের জুতার আওয়াজ শুনে, সুবহানাল্লাহ বলেন, ওনাকে যদি সালাম দেওয়া হয় শুনে না। যে পায়ের জুতার আওয়াজ শুনতে পারে, সে নবীজির রোজায় সালাম দিলে আমার রাসূল শুনে না। হাত তুলে দেখো মুসলমান, শুনে না? শুনে না? এই বিশ্বাস আছে? আছে? এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আপনি হাদিস পড়েন সহিহ বুখারীর মধ্যে,
আমি অবাক হয়ে গেলাম, যদি মাইয়েত তার আত্মীয় স্বজনদের, আপনার মা, আপনার বাবা, আমার ভাই, আমার বোন, এরা যদি কবরে আপনি তাকে রেখে আসলেন, যাচ্ছেন, যাওয়ার সময় জুতা পরে যাচ্ছেন, এই জুতার পায়ের আওয়াজ যদি তারা শোনে, আমরা মাইয়েতের সামনে গিয়ে যখন সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমরা যখন তাদেরকে অ্যাড্রেসিং করে সালাম দেই, তারা শুনে না? শুনে না? সালাম দিল, ঠিক আছে, সূরা ফাতিহা পড়ব 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ, সব ঠিক। দোয়া যখন করব তখন মুখ ঘুরাই। কথা বলেন, আরে যারা বলেন, আমরা কি মুখ ঘুরানো? হ্যাঁ, কিতাবে আছে, অন্যান্য বক্তব্য আছে, আমি ইগনোর করছি না। হানাফি মাযহাবে অধিকাংশ ফতোয়ার কিতাবে লেখা আছে, বিশেষ করে মিরকাতুল মাফাতি আলা শারহ মিশকাতুল মাসাবির মধ্যে আল্লামা মুল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল বারি তিনি মুস্তাহাব বলেছেন, মাইয়িতকে সামনে রেখে দোয়া করো। আল্লাহু আকবার বলেন, মাইয়িতকে সামনে রেখে দোয়া করব। আমি কবরওয়ালার কাছে চাই না, কবরওয়ালার মালিকের কাছে চাই। দেওয়ার মালিক কে? হাত তুলে দেখো মুসলমান, দেওয়ার মালিক কে? আরো জোরে, কে দিবেন? কবরওয়ালার কাছে আমরা চাই না। চাই না কি? কবরওয়ালা হবেন উসিলা। বলুন কবরওয়ালা, কবরওয়ালা, কবরওয়ালা। কিন্তু আমার দেশের যারা রোজার পূজাকে এক করে ফেলো, আছে না নাই? কখনো রোজা, কখনো পূজা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? যারা বলুন, আমার রাসূল বসা, আল্লাহর হাবিব বসা, সামনে সাহাবায়ে কেরাম, নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা, সহিহ মুসলিমের রওয়ায়াত, নবীজি জিজ্ঞেস করছেন, সাহাবীরা তোমাদের একটা কোশ্চেন করি। সাহাবীরা বলেন, হুজুর করেন, আপনার কোশ্চেন তো আমাদের ভালো লাগে, করুন হুজুর। তো নবীজি বলেন, সাহাবীরা বলো তো, কাদের ঈমানটা তোমাদের কাছে আশ্চর্যবোধ মনে করো তোমরা? সৃষ্টি জগতের মধ্যে কাদের ঈমানটা অত্যাশ্চর্যের? সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা চুপ করে বলল, কাদের ঈমান? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান। কাদের? ফেরেশতাদের। কাদের? তো নবীজি বললেন, মুস্কি হাসি দিলেন। তা আল্লাহ নবী যখন মুস্কি হাসি দিতেন, দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো। আল্লাহু আকবার। কি চমকাইতো? চমকাবে না কেন? আরে নূর নবী, নূরের গাড়ি বোরাকে চড়ে, নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের দেশে গেলেন। আরো যারা বলেন নূর নবী নূরের গাড়িতে চড়ে, নূরের তৈরি ফেরেশতাকে নিয়ে নূরের দেশে যাচ্ছেন। বিজ্ঞান বলে যাওয়া যায় না, আসা যায় না। আরে বেটা, যাওয়াও যায়, আসাও যায়। সুবহানাল্লাহ বলেন। ওরা বলে অসম্ভব, আমার আল্লাহ বলেন সম্ভব। আল্লাহ বলেন কি? বলে আসছেন কেউ, প্রমাণ আছে, বলে ইয়েস। আদম এবং হাওয়া তারা ছিল জান্নাতুল মাওয়া। ছিল কোথায়? জান্নাতে ছিল না? জান্নাত কি? শ্রীকাইলে নাকি? কোম্পানিগঞ্জে কাছে? পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী 455 কোটি বছর পৃথিবীর বয়স, 11,500 বছর ধরে আবাদ হচ্ছে পৃথিবী। 51,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, 9,30,00,000 মাইল। দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা। এই তারকাটার নাম বেটলজিয়াস স্টার, বেটলজিয়াস তারকা। আল্লাহু আকবার বলেন। তার চেয়ে বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা। ওই তারকাটার নাম YX স্কুটি। YX স্কুটি নামক স্টার। ওই তারকা থেকে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় হলো লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম।
এটার নাম ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর। তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর, এরে বাবা, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া। এটা আমি বলি নাই, কোরআন বলছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আদম নবী ছিল জান্নাতুল মাওয়ায়। সামান্য একটু মিস্টেক, ভুল হয়েছে, গুনাহ নয়। নবীদের কোনো গুনাহ ছিল? আমার দেশের যারা দিন কায়েমের কথা বলো, শোনাও তোমরা বাবা, দিন তো কায়েম করতে চাও, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিক, দিন কায়েমের শপথ শিখাও। শুনে নাও, দিনের পিলার হলো তিনটা, ঈমান, ইসলাম, ইহসান। তবে আকীদার কথা শুনে নাও, আকীদা হচ্ছে নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ ছিল না। যারা বলে নবীরা গুনাহ করেছে, নবীদের গুনাহ ছিল, নবীরা এমন একটা প্রমাণ দেন, নেও প্রমাণ। ঈসা রুহুল্লাহ তিনি চতুর্থ আসমানে উঠেছেন। কে? জোরে বলুন। ঈসা নবীর জন্মটা মিরাকেল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর হিউম্যান অ্যানাটমিক এমব্রিওলজিস্ট, ভ্রূণতত্ত্ববিদ যারা, হিউম্যান অ্যানাটমি যারা, তাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। আমরা বলে দিচ্ছি, তোমরা যদি এমন হিম্মত থাকে বলো, পৃথিবীর হিউম্যান অ্যানাটমি এমব্রিওলজিস্ট, ভ্রূণতত্ত্ববিদ যারা, তারা বলবে পৃথিবীতে সন্তান হয় ক্রোমোজোমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্রোমোজোম। নারীর ক্রোমোজোম ডাবল এক্স, পুরুষের ক্রোমোজোম এক্স এবং ওয়াই। নারীর এক্স, পুরুষের এক্স, এক্স এক্স মিলে সন্তান হবে মেয়ে, পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স আর ওয়াই মিলে সন্তান হবে ছেলে। আমরা যদি জিজ্ঞেস করি ঈসা রুহুল্লাহর ব্যাপারে, তখন ক্রোমোজোম কোথায় ছিল? ঈসা রুহুল্লাহর তো বাবাই নাই, মরিয়মের তো ওয়াই নাই, ওনার তো ডাবল এক্স আছে, ওনার তো এক্স ওয়াই স্বামী নাই। এইখানে তোমরা বিজ্ঞান কি বলো? বিজ্ঞান বলে সরি, সম্ভব না, এইখানে বুঝি না, ব্রেন ধরে না। কারণ বিজ্ঞান সকালে একটা, দুপুরে একটা, বিকালে আর একটা, রাতে আর একটা। বিজ্ঞান এক সময় বলতো সূর্য ঘুরে, কয় না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। পরে বলছে না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে না। এখন লেটেস্ট কথা, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে। আমরা আর বাকি থাকবো কেন? আমরা সবাই মিলে ঘুরি। আল্লাহু আকবার বলেন। আমাদের বাকি থেকে লাভ নেই, সবাই মিলে জিলে করবো। কোরআন বলছে ১৫০০ বছর আগে, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। তোমরা মাজারের কথা শুনলে কলিজা তোমাদের ছিঁড়ে যায়। নবীদের ব্যাপারে বদনাম করো। আমাদের কাছে রিপোর্ট আছে ১৫০টির মতো মাজার ভাঙ্গা হয়েছে। যদি রিপোর্ট সত্য হয়, শোনো না, মাজারকে যারা ভেঙে দেওয়ার চেষ্টা করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। হাত তুলে দেখান, কি সম্পর্ক থাকবে? থাকবে। আমরা এমন একজন ব্যক্তির কাছে আমাদের রাষ্ট্রের দায়িত্বটা, আমরা মনে করি দোয়া করবো আজকে সোনাকান্দার মাহফিলে, এমন একজন ব্যক্তির কাছে এই রাষ্ট্রের দায়িত্বটি যাক, যার কাছে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের মাজার, আমাদের রোজা, আমাদের দাড়ি, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কদমবুচি, শবে বরাত, জিকির, আজকার, বায়াত, তরিকা, তাসাউফ নিরাপদ থাকবে, আমানত থাকবে। এমন লোকের কাছে ক্ষমতা যাক। আমরা চাই কি চাই না? হাত তুলে দেখো মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোনাকান্দা দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আজকেও পড়লাম, আজকেও পড়েছি তুর্কিশ কুর্দিশ আব্দুর রহমান আল কুর্দি। সুবহানাল্লাহ বলেন। দামেস্কের একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আজ থেকে 1200 বছর আগে একজন গভর্নর, উনি মাজার জিয়ারতের জন্য যান নাই। সব মানুষ মাজারে যায়, দেখার জন্য গেছেন।
কুর্দির মাজারে এখানে কেন মানুষ আসে? কেন মানুষ আসে? কেন এত মানুষের ভিড়? অনেকের কলিজা ছিঁড়ে যায় কেন? মাসলাকে ফুরফুরা কেন? সোনাকান্দায় মানুষ যাবে কেন? সালসিনায় মানুষ যাবে, এগুলো অনেকের কলিজা ছিঁড়ে যায় কেন যায়? শোনো, বিয়াদবির মাত্রা যদি তোমাদের বেশি বেড়ে যায়, শোনো নাও, আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করো না। মানাদা লিল্লাহি ওয়ালিচ্চান ফাকাদ আযামতুহু বিল হারব। শোনো নাও পরের কথাটি। কুর্দির মাজারে গেলেন, গিয়ে বলতেছে এই মাজারে যিনি শোয়া, মানুষ কেন আসে এখানে? আমি তো জানি না, এই লোকটা ভালো ছিল না, এরকম আবল তাবল বকা শুরু করছে, বলে এখানে শিরক হয়, এই হয়। আল্লাহর ওলি মাজার থেকে একটা পা বের করে এমন এক গভর্নরকে লাথি মেরেছে, স্পট ডেড, জায়গায় মারা গেছে। আল্লাহু আকবার বলেন, জায়গায় মারা গেল। আল্লাহর ওলি মাজার থেকে পা বের করে লাথি মেরেছে গভর্নরকে। আল্লাহু আকবার বলেন। গভর্নরকে যখন লাথি মারলো, স্পট ডেড গভর্নর, ওনার ফ্যামিলির মেম্বার্স, পুরো রাষ্ট্রে কঠিন অবস্থা, ওনাকে নিয়ে যাওয়া হলো। লক্ষ নয় কোটি কোটি মানুষ জানলো আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছে, গোস্তাখি করেছে। সব মানুষ মিলে আল্লাহর ওলির মাজার জিয়ারত করে চোখের পানি ছেড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, এই পাটা দিয়ে একজন বেয়াদবকে সজা করা হয়েছে। আল্লাহু আকবার। আমার মনে হয় যেভাবে গোস্তাখি চলছে, বেয়াদবি চলছে, তোমরা তো মাজারের কাছে আসতে পারো নাই, আশপাশের দান বাক্স, আশপাশের গুলো ভাঙতেছ। যদি মাজারের ভিতরের কাছে যাও, আমার মনে হয় 1200 বছর আগে যেমন পা দিয়ে বের করে লাথি মেরে বেয়াদবকে সজা করেছে, তোমরা যদি এরপরে কোনো হক্কানি ওলিয়া উলিয়ার মাজার ভাঙতে যাও, লাথি না, লাথি নিয়ে ঝাড়ু দিয়ে তোমাদের পিটাবে। কথা বলুন, জোরে বলুন। আমরা ভয় পাবো না। আপনাদের কোনো ভয় আছে নাকি? এ দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা 360 ওলির বাংলাদেশ, এটা সালসিনা, ফুরফুরা, সালসিনা, সোনাকান্দা, এই দেশ জৌনপুর খানদান সহ চতুরার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ সহ এই দেশটা আবাদ করেছেন হক্কানি, রব্বানি, পীর মাশায়েখগণ, ওলি আল্লাহগণ। অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে পাটাকে ভিতরে ঢুকানোর জন্য। 40 জন ধরে পাটা ভিতরে ঢুকানোর চেষ্টা করেছে, 1 ইঞ্চি পা ভিতরে ঢুকাতে পারে নাই। পায়ের উপর বহুবার মাটি দিয়ে পাটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে, পাটাকে ঢাকতে পারে নাই, বরং পায়ের উপর শুরু করতে করতে শেষ হয়ে গেছে। হায় হায় হায়। যাই হোক, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি আমি। আমাদের যাই দরবারের নিয়ম কানুন তো মানতে হবে। আমি ভূমিকা শুরু করতে করতে যে শেষ হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। যাই হোক, পা বের হয়ে গেল, পা সোজা করছে বিয়াদবরে। কথা বলেন, যদি এরপরে কোনো বিয়াদব বের হয়, আল্লাহর ওলিদের পা না, ওই সময় তো 1 পা বের হয়েছে, এবার ডাবল পায়ের লাথি খাবে। যদি ওলিয়া উলিয়ার মাজারে নতুন করে ভাঙ্গার পরিকল্পনা করো। কথা বলেন, বহু চেষ্টা করছে, পায়ের উপর পশম গজায় গেছে। রিপোর্ট দিচ্ছে প্রতি সপ্তাহে আল্লাহর ওলির পায়ের নখ কেটে দেওয়ার লাগে। এখনো 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 আল্লাহু আকবার বলেন, এখনো প্রতি সপ্তাহে পায়ের নখ কেটে দিতে হয়। তোমরা যারা বলো আরে আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি এই কবরের মধ্যে আমাদের কাছে তুচ্ছ হতে পারে, মরহুমে সানি আমাদের কাছে সাধারণ মনে হতে পারে, শাহ মুহিব তোমাদের কাছে তুচ্ছ হতে পারে, তোমরা সাধারণ মনে করতে পারো, কিন্তু এদের মর্যাদা বুঝো না, জানো না তোমরা। মনে রেখো, মনে রেখো, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি যারা করে
আর নিজেদেরকে বলে দিন কায়েম করতে চাও, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কি কায়েম করবা? আগে তো দিন বুঝতে হবে। দিন হলো ঈমান, ঈমান মানে আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমি তো দেখছি তোমাদের আকীদায় ভেজাল। কিসে ভেজাল? ঈমান। ইসলাম হলো মাযহাব, তোমরা তো মাযহাব দেখতেই পারো না, মাযহাবে মানো না। আর ইহসান হলো তাসাউফ, মারিফত, মারিফত তো তোমরা স্বীকারই করো না। দিন তো এই তিনটা, ঈমান, ইসলাম, ইহসান। আকীদা, মাযহাব, তাসাউফ। তোমাদের আকীদারও ভেজাল, মাযহাব তো মানোই না, ওলিয়া উলিয়াদেরকে তো চিনোই না, ওলিয়া উলিয়াদের কাছে যাও না। তবে একটা সুবিধা হয়েছে, নির্বাচনের কারণে যারা এতদিন মাজার পূজা মাজার পূজা মাজার পূজা মাজার পূজা জপছে, আমাদেরকে মিথ্যা তহমত দিছে আমরা কি মাজার পূজা করি। বেটা পারলে দেখাও, সোনাকান্দা আসো, আসো বেটা দেখে যাও, এখানে কোনো মাজার পূজা নাই, সুন্নত তরিকায় জিয়ারত হয়। তবে তোমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলে এতদিন মিথ্যা অপবাদ দিয়েছো, 2025-এ তো আল্লাহ দেখাই দিলেন কেমনে পূজা করতে হয়। রোজার পূজা, মুদ্রার এপিডোপিট তোমরা মিলাই দিয়েছো, রোজার পূজাকে এক করে দিয়েছো। রোজার পূজাকে এক করা যাবে? নবীজি বসা, সাহাবীরা কাদের ইমানটা আশ্চর্যের মনে হয়। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান। নবীজি বলেন, না, ফেরেশতাদের ঈমান আশ্চর্যের কি আছে? ওরা তো মুকাররাব, আল্লাহর হটলাইন, সব সময় অপেক্ষা। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, ভাটাও নাই। বলেন না, ফেরেশতাদের ঈমানের কি নাই? জোয়ারও নাই, ভাটাও। আমাদের ঈমানের কখনো জোয়ার কখনো ভাটা। বলেন, আমাদের ঈমানের কখনো জোয়ার, যখন পীর সাহেব হুজুর তালিম দেয়, 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি কাদরিয়া তরিকার ঈমানের জোয়ার উঠে। কথা বলুন। আবার এই মানুষগুলো যখন সুদের কারবার করে, অন্য জায়গায় যায়, তখন এই লোকগুলোর ঈমানের ভাটা। কথা বলেন। কখনো রোজা কখনো পূজা, কখনো রোজা, বলেন কখনো রোজা কখনো রোজা কখনো পূজা। ঈমানের ভাটাটা হয় কেমনে? আমাদের ঈমানের জোয়ারও আছে, ভাটাও আছে। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, নবীদের ঈমানের শুধু জোয়ার, ভাটা বলতে কিছু নাই। খালি বারে খালি বারে খালি বারে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমান। সুবহানাল্লাহ বলেন। কেন পারবে না? কবরের মধ্যে প্রশ্ন 4 কিতাবে নাই, 4 কিতাবে আছে 3 প্রশ্ন, কিন্তু বুখারী মুসলিম সহিহাইন মুত্তাফাকুন আলাইহি, বুখারীর মধ্যে ইমাম বুখারী এনেছেন 3 প্রশ্ন না, প্রশ্ন হলো একটা। বলেন আরো জোরে, সবার মুখে বলি একটা প্রশ্ন। মানে বলে যখন জিজ্ঞেস করবে মান রাব্বুক, তো রবকে, রবের পরিচয় জেনেছি নবীজির মাধ্যমে। বলেন রবের পরিচয় কার মাধ্যমে? আরো জোরে। আল্লাহ যে আল্লাহ, আল্লাহ কি আপনাদের কানে কানে এসে বলে গেছে? বলছে? বলে নাই। আল্লাহ বলছে? বলে নাই। বরং আল্লাহ যে আল্লাহ, আল্লাহর পরিচয় জেনেছি রাসূলুল্লাহর মাধ্যমে। যেমন সূরা ইখলাসে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ, এখান থেকে এইটুকু হলো আল্লাহর ব্যাপারে সংবাদ, খবর। সুবহানাল্লাহ বলেন। আর কুল ইয়া মুহাম্মদ, তাফসীর গেল খুলেন, সব তাফসীরের মধ্যে লেখা আছে এই কুল ইয়া হাবিবি, উনি হলেন মুখবের, সংবাদদাতা, খবর দেনেওয়ালা। খবর দেনেওয়ালা খবর দিচ্ছেন আল্লাহ সম্পর্কে। একটা সংবাদ সত্য না মিথ্যা এটা বিশ্বাস হবে খবরওয়ালার উপর। তা আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। নবীকে যারা বাদ দাও, খালি লিল্লাহে তাকবীর, তকবীর কেউ সিলটাই দিছ, লিল্লাহে তাকবীর, তকবীরটারও ব্যঙ্গাইছে। এরকম যারা বলে নারায়ে তাকবীর, রিসালাত যাদের নাই, আমি মনে করি যারা রিসালাতকে অস্বীকার করো, রিসালাত বলো না, তোমাদের ঈমান নাই। শুধু তাওহীদের পরিচয়
কোরআন যে আল্লাহর কালাম, কোরআনের দলিল আমার নবীজি। বলেন কোরআনের দলিল কে? নবী যখন তাহান্নুস করতেন, তাহাব্বুদ করতেন, ওয়া তাহান্নাসু ফি গারে হেরা, নবী যখন হেরা পর্বতে ছিলেন, নবীর কাছে যখন ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, নবী বের হয়ে আসলেন, জনসম্মুখে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম ইলা মা লাম ইয়ালাম পর্যন্ত তেলাওয়াত করলেন। মানুষ বলে মা হাদা, ये क्या है, এটা কি? মা হাদা, এটা কি? তো নবীজি বললেন ये কোরআন है, হাজা কোরআন, এটা কোরআন। কি বলছে? হাজা, ये तो কোরআন है, ये तो কোরআন। এই যে হাজা কোরআন, এতটুকুন শব্দ, এটা হাদিস না কোরআন? হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের সামনে বলছেন এটা হাদিস। আল্লাহু আকবার। আপনি হাজা কোরআন, ইয়ে কোরআন হয়, এইটা আগে বিশ্বাস করতে হবে, তারপর আপনাকে কোরআনের কাছে যেতে হবে। আমার দেশে যারা আহলে কোরআন আহলে কোরআন আহলে কোরআন করে চিল্লাই কোরআন মানি কোরআন মানি কোরআন মানি, হাদিসের ধার ধারণা। আরে ভাই, আরে দোস্ত, আরে বুজুর্গ, শোনো শোনো, বুঝো, হাদিসে মোবারকা ছাড়া, নবীজির কথা ছাড়া কোরআনের কাছে যাইতে পারবে না। আগে হাদিস মানতে হবে, তারপর কোরআন। হাদিস ছাড়া কোরআনের কাছে যাইতে পারে না। নবী যদি বলেন এটা কোরআন, এটা কোরআন। নবী যদি বলেন এটা কোরআন না, এটা কোরআন না। তাহলে আল্লাহর পরিচয় জেনেছি কার মাধ্যমে? এরপর ওয়ামা দীনুকা, দিন কি? দিন, দিনের ব্যাখ্যাটা তো নবীজি দিয়েছেন। তাহলে যদি আমরা রবের পরিচয় আল্লাহর মাধ্যমে, আল্লাহর পরিচয় নবীর মাধ্যমে, দিনের পরিচয় নবীর মাধ্যমে, তাহলে প্রশ্ন তো একটাই। এই জন্য ইমাম বুখারী এনেছেন, প্রশ্ন একটাই, পর্দা উঠাই দিবে। বলবেন বলবেন কি? ওমা কুনতা তাকুনু বিহাযান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালেহি, কাদেরি, ওয়াহাবি, সালাফি। আর বললাম না, তুমি আল্লাহর নবীর ব্যাপারে কি বলতা যখন মাইক পাইতা? এটা বলবে না তোমার আকীদা কি নবীর ব্যাপারে, বলবেন এই মাইক যখন পাইতা লক্ষ লক্ষ জনসম্মুখে নবীর ব্যাপারে তোমার বক্তব্য কি? নবী কি তোমার আমার মতো সাধারণ? নবীর মা বাবা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। নবী আমাদের মতো, যারা বলুন তুমি কি বলতা? ওই সময় দেখবেন বক্তার মুখে তালা মারা যাবে, কোনো কথা বলতে পারবে না। লক্ষ লক্ষ জমায়েতের মধ্যে তুমি একবারে সালাতের স্লোগান দিতে পারলে না, তুমি কিসের মুমিন দাবি করো না? বলেন, আরো যারা বলেন, পারবে না, পারবে না, কোনো জবাব নাই। ইমানের দুইটা পাঠ, তাওহীদ এবং রিসালাত। তাওহীদ হলো বীজ, বলেন তাওহীদ। বীজ চিনেন না? বীজ, বীজ, কদুর বীজ, লাউয়ের বীজ, কুমড়ার বীজ, সিমের বীজ আছে না? বীজ, বীজ, দানা, দানা, বীজ, দানা। বীজের জন্য দরকার হলো মাটি, মাটি। বীজ হলো তাওহীদ, বলেন বীজের নাম। আরো জোরে, বীজ তাওহীদ। তাওহীদ নামক বীজটা লাগানোর জন্য মাটি লাগবে, মাটি। মাটিটার নাম রিসালাত। বীজ যদি মাটিতে না দাও জীবনে গাছ হবে না, গাছ যদি না হয় ফল হবে না। খুব চিল্লাও, সংসদে যাবা, ক্ষমতা নিবা, ওলিয়া উলিয়াদেরকে বাদ দিবা, রিসালাতকে মাইনাস করবা, সংসদ তো দূরের কথা, বারান্দায় হাঁটতে পারবা না। এত সোজা। সবাই রাগ হয়ে যাচ্ছে যে এখনো ছাড়ি না কেন? ছেড়ে দিচ্ছি আমি অল্প কয়েক মিনিটের মধ্যে। না, থামেন থামেন, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। বীজ, 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 বীজ গাড়লাম, সোনাকান্দার জমিনে বীজ গেড়ে দিলাম। মাটিটা লাগবে ওই রকম মাটি, রেডি লাগবে। যদি এই স্টেজে 1000 বীজ এখানে রেখে দেওয়া হয়,
কিয়ামত পর্যন্ত বীজ থাকবে, একটাও গাছ হবে না। মাটি লাগবে, সয়েল মাটি লাগবে। সুবহানাল্লাহ বল। মাটিতে দিলাম, মাটি দিলে হবে না। কোন বীজ যদি অহংকার করে আমি নিচে ঢুকবো না, মাটির নিচে আত্মসমর্পণ করব না, তাকে পাখি পশু পাখিতে খেয়ে ফেলবে। আপনারা যারা কৃষক বুঝেন, গম চাষ করছেন জীবনে কেউ করছেন? গম ছিটাইতে হয় না, খালি ছিটাইলে হবে না, গম ছিটানোর পরে বুঝে ফেলছে গম যেন পাখিতে না খায়, পাহারা বসাইতে হবে। সোনাকান্দার হুজুর সারা বাংলাদেশে গম ছিটাই দিছে, শর্ষিনার হুজুর গম ছিটাই দিছে, একদল পাখি এসে আমাদের গম খাইতেছে, তাই না? বলেন, দক্ষ কৃষক বুঝে রে, গম তো খাই শেষ করে দিচ্ছে। গম যদি মাটির নিচে বা কোনো বীজ মাটির নিচে আত্মসমর্পণ করতে হবে। মেটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, যখন বীজ মাটির নিচে নিজেকে আত্মসমর্পণ করে দেবে, সারেন্ডার করবে, নিজেকে বিলিয়ে দেবে, একদিন, 2 দিন, 3 দিন, 4, 5, 6 দিন, 7 দিন পরে দেখবেন আস্তে করে মাটি ফেটে 2 পাতা বিশিষ্ট একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। হয় না? আরো জোরে, আরো জোরে, সবার মুখে। সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। প্রথম যেদিন চারা গাছটা বের হবে দেখবেন চারা গাছটা থাকবে হলুদ বর্ণের। কি বর্ণের? আচ্ছা, কেন হলুদ বর্ণের হয় বলবো? কারণ এখনো সূর্যের ফায়েজ পায় নাই, তাওয়াজ্জু পায় নাই। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য ফায়েজ দিচ্ছে। কি দিচ্ছে? আমার কথা, 15 কোটি কিলোমিটার দূর থেকে যদি সূর্য ফায়েজ দিতে পারে, আব্দুর রহমান হানাফি হুজুর এখান থেকে ফায়েজ দিতে পারে না? আর হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। শর্ষিনা হুজুর পারে না, সতুরার হুজুর পারে না। আল্লাহর হাবিব রওজা মোবারকে, নবীজিরটা তো বললাম না, নবীজির পাওয়ার তো जिसका कोई शान नहीं, ओ नबी हमारा नबी, मुस्तफा की अजमतों का हद ही न कि नाराही, मुस्तफा की अजमतों का हद ही न कि नाराही, যাহার কোনো তুলনা নাই। বলেন, যাহার কোনো তুলনা নাই, সে তো মোদের মায়ার নবী। যাহার কোনো দ্বিতীয় নাই, সে তো মোদের নূরের নবী। আছে নাকি? يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر وحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء سبحان الله বলেন। বীজ পাতা দুইটা, একটা তাওহীদ আরেকটা আরো জোরে। এবার পানি দেন, সার দেন, 4 তরিকার সবক মস্ক করেন, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চেহারায় নূর আসবে। গাছের মধ্যে গ্রিন হবে, সবুজ। 2 পাতা তাওহীদ রিসালাত। 2-3 দিন পরে দেখবেন আরেকটা পাতা গজাইছে, এটা নামাজ। আরো তরিকা মস্ক করে আরেকটা পাতা গজাইছে, এটা যাকাত। আরেকটু পানি দিছে, সার দিছে, উড়িয়া সার দিছে, আরেকটা পাতা গজাইছে, এটা রোজা। আরেকটা পাতা গজাইছে, এটা হজ। এবার পাতা নাই, পাতা যখন বেশি হয়ে গেছে অন্যান্যদের লোভ বাড়ছে, এটারে খাইতে হবে। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আবার পানি দিবেন, সার দিবেন, এবার
শাখা বাইর হবে, ডালপালা বাইর হবে। রাসূল বলেছেন আল ঈমানু বিদুওয়া সাবুনা শুবা ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহু আকবার। যখন আপনি এবার বেশি ডালপালা হবে, এটা ইমানের শাখা, এটা তাওহীদ, এটা রিসালাত, সর্বনিম্ন ৭৭তম শাখা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরে ফেলা। গাছটা যখন ১ হাত ২ হাত হবে, শেষ করে দিচ্ছি আমি, ১ হাত ২ হাত হবে, এই গাছটা না বুঝাইলে আমার কলিজাটা ঠান্ডা হবে না। আমি এত কষ্ট করে আজকে সারাদিন যা কষ্ট করছি, এত কষ্ট করে আগে যদি এতটুকু বলতে না পারি, আমার কষ্ট আমি রাখবো কোথায়? গাছটা যখন বড় হবে, গাছটা যখন দক্ষ কৃষক বুঝে রে, আহারে না জানি গাছটা আজকে রাতে যদি ঝড় হয়, তুফান হয়, বর্তমান যে রাজনৈতিক ঝড়, ওরে বাপরে বাপ, যে ঝড়, কথা বলেন। এই জন্য রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নামাজিজ। বলছে আমার সুন্নতগুলোকে এই দাঁত দিয়ে ধরবা না, চোয়ালের দাঁত দিয়ে, এই দাঁত দিয়ে ধরলে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিরা ছুটাই নিয়ে যাবে। কথা বলেন, কি কোনো ভয় পান নাকি? আমাদের দরবারের দলিল আছে না নাই? আমাদের শবে বরাতের দলিল নাই? শবে মেরাজের দলিল নাই? বিয়াদবগুলো বলে কয় নামাজ নাই, এই নাই, শবে বরাতের আলোচনা করা যাবে না। আরে বেটা, নবীজি যাওয়ার সময় নামাজ পড়তে পড়তে গেল, আনলো নামাজ, যাওয়ার সময় নামাজ, আসার সময় নামাজ, এটা আলোচনা করা যাবে না। কয় উপরে যাওয়া যায় না? উপরে যাওয়া যায়। ইসারুল্লাহ যায় নাই? যায় নাই? বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। এখন কয় ওরা নতুন ফোন দিয়ে করছে, কয় জিনারা গেছেন, নামেন নাই। আর যে দুজন নামছেন উঠেন নাই। এমন একজনের কথা বলেন যিনি উপরে উঠেছেন, নেমেছেন, নেও তাহলে কে? তিনি আমাদের নবীজি। এক রাতের ভিতরে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ঘর খানায় কাবা থেকে নিয়ে ওপেন হার্ট সার্জারি করে, সুবহানাল্লাহ বলেন, ওই যে নূরের নবী, কদ জাআকুম মিনাল্লাহির নূর ইজা তাকাল্লামা রুয়াকান নূর, কথা বললে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়, আর আপনি কথা বললে থুতু বাইর হয়, পান খোর হলে পান বাইর হয়। আল্লাহু আকবার বলেন। নূর নবী, নবী যেদিন জন্ম নিয়েছে, আদাত মিন হুকুসুর আসাম, নবীর জন্মের নূরে ২৫০০ দূরের বিল্ডিং দেখা গেছে। আর আপনি জন্ম নেওয়ার পর লাইট মারে দেখায়, যদি আলো না থাকে, দেখো তো ছেলে হয়েছে না, মেয়ে লাইট মারা জায়গা মতো। কথা বললে তো খারাপ শোনায়, কিন্তু উচিত কথা তো বলতেই হবে। কথা বলেন, বলে দেখো তো জায়গা মতো লাইট মারো তো ছেলে না মেয়ে। আর নবীর জন্মের নূরে ২৫০০ দূরের বিল্ডিং দেখা যায়। বেকুব, নবীর চিনো না তুমি? নবীর চিনো না? নূর নবী, নূরের নবী, আর আজিম পর্যন্ত গিয়ে ওয়াকিলা বিল আরশ, কে বলছে ইলা মাশা আল্লাহু তাআলা, আল্লাহ যতদূর পর্যন্ত চাইলেন উনি গেছেন, আবার ফিরে আসেন। কই এগুলো অসম্ভব। এগুলো কি? কই বুঝে আসে না। আরে বেটা, পাঙ্গাস মাছ খাওয়া বুদ্ধি দিয়া কেমনে বুঝে আসবে বলেন? শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি, ওপারে গৌর গোবিন্দ জায়নামাজ পড়ছে, যে হুজুর গৌর গোবিন্দ সব বন্ধ করে দিছে। বলে জায়নামাজ বিছাও নদীর উপরে, সুরমা নদীর উপরে। বলে এরপর কি করব? আর্কিমিডিসের সূত্র বলে জায়নামাজ বিছালে মাটির পানির নিচে চলে যাবে, তলায় যাবে, এটা ভারী জিনিস হলে চলায় যাবে, আর্কিমিডিসের সূত্র বলে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলির কি সূত্র দেখেন, বলে জায়নামাজ বিছাও, উঠো। বলে কি কথায় উঠবো? কই জায়নামাজে। বলে মানে একটা জায়নামাজ। বলে কয়জন উঠবো? বলে সবাই উঠো, ৩৬০ জন। হুজুর আপনি কি বলেন? জায়নামাজে ৩৬০ জন হয়, বা একজন করে উঠবে, এক এক করে সিরিয়াল ধরে উঠো, এক একজন করে জায়নামাজে উঠে খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ৩৬০ জন উঠছে। হুজুর বলছে যা। বলে কই যাবো? কই ওপারে। বলে কেমনে? জায়নামাজে উঠছো। বলে হুজুর আপনি? বলে আমি যাবো। হুজুর আপনি না উঠলে আমরা যাবো না, ডুবে মরবো। বলে উঠছে, হুজুরে উঠছে। এবার হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি উঠে বসে স্টার্ট দাও। এটা তো স্টার্ট কি দিব? এটা জায়নামাজ। সুবহানাল্লাহ বলেন। এটা কি স্টার্ট কি দিব? স্টার্ট দিতে পাও না? পড়ো বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। এই দোয়া পড়তে শুরু। ওরে বাপ রে বাপ, জায়নামাজ আর জায়নামাজ না, এটা ফেরি হয়ে পার করে দিল। পৃথিবীর বিজ্ঞান এটা বুঝবে না। কথা বলেন।
পৃথিবীর কোন বিজ্ঞান বুঝবে? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা 350 মুজাহিদ নিয়ে উনি যখন দজলা নদী পাড়ি দিচ্ছিলেন, টাইগ্রিস নদী পাড়ি দিচ্ছিলেন, সামনে টাইগ্রিস নদী, খরস্রোতা নদী, উনি বলেন সাহাবীরা তো সাঁতার জানে না, সাঁতার যদিও জানে কিন্তু তাদের সাথে তো ঘোড়া, সবাই তো ঘোড়ার উপরেই, কেমনে পার হবো নদী? হুজুর আমরা কি পিছনে ফিরে যাব নাকি সামনে যাব জিহাদের জন্য? এক পর্যায়ে বললেন ফিরে যাবা? বুঝে গেছি শেষ হয়ে গেছে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।